প্রকৃতিতে বাড়ছে গরমের তীব্রতা, সামনে এই তীব্রতার পরিমাণ আরো বেশি বাড়বে। এতে করে বিপর্যস্ত হয়ে পড়বে জনজীবন। তীব্র এই গরমের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে অসুস্থ, বয়স্ক ও শিশুরা। গরম এখন সব দেশেরই বড় সমস্যা। এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে 2050 সালের মধ্যে বিশ্বের গড় তাপমাত্রা 1.5% চেয়েও বেশি হবে। তাতে করে সারা বিশ্বে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মধ্যপ্রাচ্য। চিকিৎসকরা বলেছেন, তীব্র এই গরমে আমাদের শরীরে নানা ধরনের সমস্যার সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। তবে একটু সচেতন হয়ে কিছু নিয়ম মেনে চললে তীব্র এই গরম থেকে নিজেকে রাখা যাবে নিরাপদ, সুস্থ ও সতেজ। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন প্লিজ। ফিরে আসছি ইন্ট্রোর পরে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুরাদ কবির, ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার, বাংলাদেশ হিউম্যান ক্যাপিটাল। নাম্বার 1, গরমকে সামনে নিতে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে আপনার মানসিক প্রস্তুতি। গরমের সময় গরম লাগবে, শীতের সময় ঠান্ডা লাগবে, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। তাই গরম এবং ঠান্ডাকে আপনি যত স্বাভাবিকভাবে নেবেন, ঠিক ততটাই প্রকৃতিকে আপনি আপনার কল্যাণে নিয়োজিত করতে পারবেন। নাম্বার 2, গরমে ঘাম হয়ে প্রচুর পরিমাণে পানি আপনার শরীর থেকে বের হয়ে যায়, যার কারণে আপনার পানি শূন্যতা দেখা যায়। এজন্য আপনাকে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। প্রতিদিন আপনি কমপক্ষে 10 থেকে 12 গ্লাস বিশুদ্ধ পানি পান করতে পারেন। নাম্বার 3, চা, কফি, কোমল পানীয় খাওয়া কমিয়ে দিয়ে বেশি বেশি করে ফলমূল, শাকসবজি খেতে পারেন। হালকা, সহজে হজমশীল, কম মশলাযুক্ত খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। চর্বিযুক্ত খাবার, ফাস্ট ফুড, ভাজা পোড়া এড়িয়ে চলাই উত্তম, কারণ এগুলো আপনার শরীরের উষ্ণতা আরো বেশি বাড়িয়ে দিবে। গরমে খাবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ফলে বাসি খাবার অথবা আগের রাতে রান্না করা খাবার খাওয়ার আগে চেক করে দেখতে হবে সেটি নষ্ট কিনা, কারণ এ জাতীয় খাবার খাওয়ার ফলে ডায়রিয়া, পাতলা পায়খানা সহ বিভিন্ন ধরনের পেটের অসুখ দেখা দিতে পারে। গরমে অনেকে বেশি বেশি করে খাবার স্যালাইন খেয়ে থাকেন। নিয়ম না মেনে ঘন ঘন স্যালাইন খাওয়া আপনার শরীরের জন্য ডেকে আনতে পারে মারাত্মক ঝুঁকি। নাম্বার 4, সূর্যের আলো এড়িয়ে চলুন। দুপুর 12টা থেকে দুপুর 3টা পর্যন্ত রোদের তীব্রতা সবচেয়ে বেশি থাকে। তাই এই সময় জরুরি কাজ না থাকলে বাইরে বের না হওয়াই ভালো। তবে প্রয়োজনের তাগিদে বাইরে বের হলে ছাতা ব্যবহার করা, মাথায় টুপি বা ক্যাপ পরা, চোখে সানগ্লাস ব্যবহার করা যেতে পারে। নাম্বার 5, গরমের সময়টাতে হালকা, আরামদায়ক সুতি কাপড় ব্যবহার করা যেতে পারে, কারণ সারাদিন বাইরে থাকার ফলে শরীরে যে ঘাম হয় তা সুতির কাপড় সহজেই শোষণ করে নেয়। সম্ভব হইলে আরামদায়ক খোলা জুতা ব্যবহার করা উচিত। নাম্বার 6, হিট স্ট্রোক। বাইরের তাপমাত্রা যেমনই হোক না কেন, আমাদের শরীর তার ভিতরের তাপমাত্রা প্রায় স্থির রাখতে সম্ভব, কিন্তু অতিরিক্ত গরমের কারণে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা যখন কাজ করা বন্ধ করে দেয়, 104 ডিগ্রি ফারেনহাইটের উপরে উঠে যায় তাপমাত্রা, তখন তাকে বলে হিট স্ট্রোক। এর লক্ষণগুলো হচ্ছে অতিরিক্ত দুর্বলতা, শরীর ঝিমঝিম করা, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, বমি বমি ভাব, অজ্ঞান হয়ে যাওয়া। হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব ঠান্ডা শীতল স্থানে নিয়ে যেতে হবে। শরীর থেকে অতিরিক্ত কাপড় খুলে দিয়ে ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিতে হবে। আক্রান্ত ব্যক্তি যদি খাওয়ার পর্যায়ে থাকে তাহলে জুস, বিশুদ্ধ পানি, খাওয়ার স্যালাইন খাওয়ানো যেতে পারে। কিন্তু এরপরও যদি আক্রান্ত ব্যক্তি ভালো না হয় তাহলে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। মূলত এগুলোই ছিল আজকের আলোচনা। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং বাংলাদেশ হিউম্যান ক্যাপিটালের সাথেই থাকবেন। সফলতা কেবল আপনার জন্যই।